সকলেই বলি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পূব মরিতলি মসজিদে কুবার উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিক বিশাল পবিত্র কোরআন এবং হাদিসের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি সাহেব, আজকের এই পবিত্র ধর্মসভায় যিনি মুখ্য অতিথি ছিলেন, আমার আগে যিনি বক্তব্য দিলেন, আমার বড় ভাই জামিয়া দিনিয়া মানসুরিয়া মাদ্রাসা জয়পুর চুনারি গোয়ালপাড়ার মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা মুফতি ও কারি রকিবুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত অতিথি হিসাবে আপনারা দাওয়াত করেছেন, যার অপেক্ষায় আপনারা বসে আছেন, সুদূর মালাপুরম কেরালা থেকে আসা তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছু সময়ের মধ্যেই আপনাদের সম্মুখে এসে উপস্থিত হবেন। তিনি হলেন আলহাজ শিহাবুদ্দিন চতুর সাহেব। স্থানীয় বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন দারুল উলুম লাহোরিঘাট ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আশরাফ আলী কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আরো অন্যান্য উলামায়ে কেরামগণ হয়তো বক্তব্য দিয়েছেন, যারা কথা বলেছেন, আমরা যারা বসে বসে শুনেছি, আমাদের উভয় পক্ষকে শোনা অনুপাতে আমল করার জন্য তৌফিক দান করুক, বলুন আমিন। স্টেজে বসে থাকা আকাশের তারকা ৩৬, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের, দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিশেষ করে এই মসজিদের কার্যকরী কমিটির সভাপতি তথা সম্পাদক সাহেব, সাথে সদস্য সকল, আজকের এই পবিত্র ধর্মসভার অভ্যর্থনা কমিটির সভাপতি সম্পাদক সাথে সদস্য সকল, বিশেষ করে এই অঞ্চল থেকে মুড়িগাঁও নগাঁও ডিস্ট্রিক্ট থেকে আসা বিভিন্ন জায়গার আমার ইসলাম দরদি বন্ধুগণ, সমবয়স্ক বন্ধুগণ, প্যান্ডেলের নিচে বসে থাকা বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে আজকে এই মরিতলি মসজিদের উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিক ধর্মসভায় যে আল্লাহ
আমাদেরকে আসার জন্য, বসার জন্য, উলামায়ে কেরামদের মাহফিলে শামিল হওয়ার জন্য, পবিত্র কোরআন এবং হাদিসের বৈঠকে শামিল হওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া, কালিমাতুশ শুকর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথীও, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যেহেতু আমার পরে সুদূর কেরালা থেকে আসা, মালাপুরম থেকে আসা মাননীয় সম্মানীয় আলহাজ শিহাবুদ্দিন চতুর, তিনি আমার পরে আসতেছেন। তিনি আসা মাত্রই আমি তারপরে আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব, লম্বা করব না। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে দুইটা জায়গা থেকে দুইটা হাদিসের অংশ টুকরা আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি শুধুমাত্র তার সারাংশটা বলতেছি। আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ নাইবা কোন মুমিনা নারী আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় আসে, কোনো বিষয় আসে, কোন মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী ওই রায়ের উপরে কোনো সময় ইখতিয়ার পোষণ করতে পারে না। আমার বন্ধুগণ, যদি কোনো মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ হইতে যেই রায়টা আসবে তার উপরে যদি ইখতিয়ার পোষণ করে, তাহলে তারা গোমরাহ হয়ে যাবে, তারা পথ ভ্রষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস তেলাওয়াত করেছি, একটা হাদিসের অর্থ আপনারা সকলেই জানেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যদি আপনি নির্মাণ করেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে একটি বালাখানা বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর হাদিস হলো, আল্লাহর নবী বলেন, আমি মাঝে থেকে পড়েছি, হাদিসটা অনেক লম্বা। আল্লাহর নবী বলেন ৭০ আলফান, তার মানে হলো ৭০,০০০। জোরে বলেন কত হাজার? আরো জোরে বলেন কত হাজার? ৭০,০০০। এর আগে পিছনে আরো শব্দ আছে, আলফাজ আছে। আল্লাহর নবী বলেন ৭০ আলফান, ৭০,০০০ উম্মতদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, বিগাইরি হিসাবিন, কোনো হিসাব হবে না, ওয়ালা আযাবিন, কোনো ধরনের আযাবও হবে না। অর্থাৎ ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন প্রথমে হাদিসটার প্রতি লক্ষ্য করে কিছু সময় কথা বলি। আল্লাহর নবী যে বলছেন ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব, আমরা যারা ধর্মসভার মধ্যে বসেছি, আমরা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে বিনা আযাবে যাইতে চাই কি চাই না? এবার সকলে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, যদি জান্নাতে যাইতে চান, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, জান্নাতে যদি যাইতে চান, তাহলে জান্নাতের কর্মগুলিও আমি আপনি করা লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? তাহলে আল্লাহর নবী এই হাদিসটা কোন জায়গার মধ্যে বললেন, কখন বললেন, কোথায় বললেন, এই সম্পর্কে কিছু কথা আলোচনা করেই আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামগণ সম্মুখে বসা। আমরা যেভাবে বসে আছি এইভাবে সাহাবায়ে কেরামগণ সম্মুখে বসা। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, আমি তোমাদেরকে একটা কথা শুনাইতে চাই, তোমরা কি শুনবা? সাহাবায়ে কেরাম বললেন, জি হুজুর, আমরা তো আপনার কথাই শোনার জন্য বসে আছি। আল্লাহর নবী বললেন, উরিদাত আলাইয়াল উমাম ফারাআইতুন নাবিয়্যা ওয়া মা'আহুর রুহাইতু ওয়ান নাবিয়্যা ওয়া মা'আহুর রাজুলু ওয়ার রাজুলানি ওয়ান নাবিয়্যা লাইসা মা'আহু আহাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, এ আমার সাহাবারা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। হাদিসটা অনেক লম্বা, আমি শুধু সামনে একটু পড়েছি, তরজমাটা শুনে নেন। আল্লাহর নবী বলতেছেন, এ আমার সাহাবারা, আমি যখন রাত্রি বেলায় ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম, আমি যখন ঘুম আসিয়া গেলাম, আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। আমি আপনি যদি স্বপ্নে দেখি কি বলি গো? আমি আপনি বলি স্বপ্নে দেখেছি তাই বলি না গো। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো, স্পষ্ট হইয়া গেল। তার মানে এই স্বপ্নটা আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে দেখানো হইতেছে। এ বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, স্বপ্নে কি দেখলেন? আল্লাহ কি দেখাইলেন? বিশ্ব নবী বলতেছেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যুগে 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 যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, আমি প্রত্যেকজন নবী রাসূলগণকে স্বপ্নের মধ্যে দেখতেছি, আমাকে দেখানো হইতেছে। আমি দেখতেছি ওই নবীগণেরা যার যার উম্মতদেরকে লইয়া এবার জান্নাতের দিকে রওনা হয়ে গেল। কোন নবীর সাথে একজন উম্মত আছে, আবার কোন কোন নবীর সাথে দুইজন উম্মত আছে, আবার কোন কোন নবীর সাথে একজন উম্মত নাই। আর ওই নবীগণেরা যার যার উম্মতদেরকে লইয়া যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেল, আমি নবীজির একটু চিন্তা শুরু হয়ে গেল। প্রত্যেকজন নবীগণকে দেখলাম, প্রত্যেকজন নবীগণের উম্মতদেরকে দেখলাম, তাহলে আমি নবীজির উম্মত গুলেন কোথায়? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী লক্ষ্য করিয়া দেখে একটা সাইটের মধ্যে আমার বন্ধুগণ উদাহরণ ধরে নেন, হাজার হাজার একটা উম্মতের দল দাঁড়ায় আছে। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মত হব। আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল আছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল জানাইয়া দিল, ও নবী গো, এই যে উম্মত গুলিন আপনি দেখতেছেন, এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মত না। আল্লাহর নবী বললেন, তাহলে এই উম্মত গুলিন কোন নবীর উম্মত? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, এই উম্মত গুলিন হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো। কি কারণে কালিমুল্লাহ বলা হতো? আমার বন্ধুগণ, কারণ একটা, মূসা নবী আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেছেন, সেই জন্য তাকে লকব দেওয়া হলো কালিমুল্লাহ। এ বন্ধুগণ আমার, একদিন মূসা নবী তুর পাহাড়ের দিকে বন্ধুগণ রওনা হয়ে গেল, আল্লাহর সাথে কথা বলার জন্য বন্ধুগণ রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে আল্লাহর একজন বান্দার সাথে সাক্ষাৎ হইয়া গেল। ডাক দিয়া বলতেছেন, নবী মূসা, আপনি কই যান? বলে তুর পাহাড়ে যাই। কেন যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। ও নবী,
আমার একটা প্রশ্ন, বলে কি আল্লাহর সাথে যদি কথা বলার জন্য যাইতেছেন আমার প্রশ্নটা আল্লাহকে করবেন। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো আল্লাহ তাআলা আমাকে এই দুইটা ডানা কিসের জন্য দিলেন না? আল্লাহ আমারে দুইটা পাও কিসের জন্য দিলেন না? আমি নিজের হাতে খাইতে পারি না, আমার নিজের পা দিয়া চলতে পারি না, আমি গাছের টুকরার মতো, আমি গাছের টুকরার মতো, ইটার দলার মতো জমিনের মধ্যে পড়িয়া থাকা লাগে। কেউ যদি খাওয়াইয়া দেয় খাইতে পারে, কেউ যদি খাওয়াইয়া না দেয় আমি না খাইয়া থাকা লাগে। কেউ যদি লইয়া যায় আমি যাইতে পারি, কেউ যদি না লইয়া যায় তাহলে আমি যাইতেও পারি না। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমার বেকার কিসের জন্য বানাইল? মুসা নবী বললেন ঠিক আছে প্রশ্ন করব। মুসা নবী রওনা হয়ে গেল। তোর পাহাড়ে যাওয়ার পর আরো দুইটা প্রশ্ন আছে, আলোচনা লম্বা সংক্ষিপ্ত করে দিলাম। তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়া বলেন, নবী মুসা রাস্তার মধ্যে তোমাকে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ প্রশ্ন করলো আমাকে তুমি কিভাবে জানো? সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কি বলতেছেন? আল্লাহ প্রশ্ন করেছে আমাকে তুমি কেমনে করিয়া জানো? আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, আরো লাহে বলেন, জানেন কি জানেন না? কেউ যেটা জানে না সেইটা জানেন কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? নারায়ে তাকবীর! এ বন্ধুগণ আমার, মুসা নবী বললেন আল্লাহ তুমি যদি জানো তাহলে প্রশ্নের জবাব দিয়ে দাও। আল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে দিল। মুসা নবী রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাথে বন্ধুগণ আবার সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলেন, নবী গো আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন বলে হ। আল্লাহ কি জবাব দিয়া দিল? বলে আল্লাহ জবাব দিয়া দিছে আল্লাহ তোমারে দুইটা ডানা দেয় নাই, আল্লাহ তোমারে দুইটা পা দেয় নাই। তার কারণটা হলো জাহান্নামের মধ্যে গো একটা সুড়ঙ্গ আছে, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, জাহান্নামের মধ্যে একটা গার আছে। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তোমাকে দিয়া ওই জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করিয়া দিবে। এ বন্ধুগণ আমার, এই জবাবটা শোনার পর হাত নাই পা নেই লোকটা আমার বন্ধুগণ তামাম খুশি হইয়া গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ প্রশ্ন করল, এ আল্লাহর বান্দা তোমাকে জাহান্নামের মধ্যে দিয়া দিব, তারপরে তুমি এত খুশি তার কারণটা কি? হাত নাই পা নাই গো। ওই লোকটা ডাক দিয়া বলেন, নবী গো আমি এতদিন ভেবেছিলাম আমাকে আল্লাহ বেকার বানাইলো, আমাকে আল্লাহ এমনি বানাইলো। যখন আমি উত্তর পাইয়া গেলাম আল্লাহ আমারে দিয়া জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করিয়া দিব, আমি স্পষ্ট হইয়া গেলাম, আমি ক্লিয়ার হইয়া গেলাম আমাকে আল্লাহ বেকার বানান নাই, আল্লাহ আমাকে দিয়া উসি কোনো কাম নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহর বান্দার টেন্ডেন্সি দেখিয়া আল্লাহ তামাম খুশি হইয়া গেল। আল্লাহর কুদরতের দ্বারায়, আল্লাহর ফজল ও করমের দ্বারায় ওই যে দুইটা হাত নাই দুইটা পা নেই ওই লোকটাকে আল্লাহ তাআলার রহমত ফজল ও করমের দ্বারায় মুহূর্তের মধ্যে আল্লাহ দুইটা ডানা দিয়া দিল, আল্লাহ দুইটা পা বন্ধুগণ দিয়া দিল। মুসা নবীর সম্মুখে বন্ধুগণ চলাফেরা করা আরম্ভ করিয়া দিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে
আছে আমার আল্লাহর ভয় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদিরন ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? মানকাছার এক ধর্ম সবাই যা বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে না খারাপ পাই না বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম এটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। মানে বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, এ কথা বলেন রাগারাগি আছে? তাহলে একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। উপরে বসি তো অনেক মানুষ দেখা যায় সুবহানাল্লাহ বলে নাই। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যে আছে সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে মনে করবেন তারই গন্ডগোল আছে। একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। সুবহানাল্লাহ জোরে বললেন কোনো ক্ষতি হয়েছে? লাভ না লোকসান? আল্লাহর নবী বলেন যে যত বেশি সুবহানাল্লাহ বলবে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিবে। আমার দ্বিতীয় নাম্বার শুনে নেন, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে আমলের মধ্যে নেকি লিখিয়া ভরপুর করিয়া দেবে। আমার তৃতীয় নাম্বার একটা শুনেন, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। আমরা সকলেই জানি, ছোটবেলায় যখন মক্তবে পড়েছি সুবহি মক্তবের মধ্যে আমাদের যারা শিক্ষাগুরু ছিল এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। মনে আছে কি নাই জোরে বলেন। আবার আল্লাহর নবী বলেন এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। আমার
বন্ধুগণ শুধু তাই না, দুনিয়াটা যখন গায়েব হইয়া যাইব, পানি আর পানি হইয়া যাইব বন্ধুগণ আমার, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হিসাব যেদিন আরম্ভ করিয়া দিবে, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। এবার যারা জাহান্নামী আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছরা জান্নাতি আল্লাহর সাথে কথা বলবেন, নারা তাকবীর। খেজুর গাছরা জান্নাতি আল্লাহকে বলবেন, মাবুদ, মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি ওই বান্দার সাথে, আল্লাহ বান্দার সাথে কথা বলবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তাহলে সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আমরা সকলেই বলবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর জোর হইল না? ইনশাআল্লাহ যদি জোরে বলি, হুজুরে যদি আবার টাকা চায়, এটা ভাবতেছেন আপনি? ভাই টাকা তো চাওয়াই লাগবো, না চাইলে তো মানুষে দিব না, কথা বলেন ঠিক কিনা? কারণ আবু দাইলে যদি না কান্দে, মানে পোলাপান ছেলে সন্তানে যদি না কান্দে, মায়ে বুকের দুধ খাওয়ায় না। জোরে বলেন ঠিক কিনা? আরো লাহে বলেন ঠিক কিনা? টাকা চাইলে হে মানুষে দিব, না চাইলে তো দিত না, তাই না হুজুর? চাউনি লাগবো। এ বন্ধুগণ আমার, আর আমারে মানুষে দাহে খালি কালেকশন করার জন্য, তাছাড়া মানুষে দাহে না। আমার বন্ধুগণ, আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, প্রায় 600-র উপরে বয়ান আছে। জোরে বলেন কতশোর উপরে? 600-র উপরে বয়ান আছে। চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। জোরে বলেন কি নাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সকলে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। প্রায় 600-র উপরে বয়ান আছে। একটা বয়ান আপনি পাবেন না সেই বয়ানের লাস্টে 2-1টা বাদে আমি বলি নাই আল্লাহ রাস্তে কিছু দেন। প্রত্যেকটাতে আছে ভাই কিছু আল্লাহ রাস্তে দেন, হয় মাদ্রাসার জন্য, নাইবা মসজিদের জন্য, নাইবা সুবাহি মক্তবের জন্য, নাইবা কবরস্থানের জন্য। যে কোনো জায়গায় যাই হুজুর কিছু কিন্তু আদায় করা লাগবে। এই চাইতে চাইতে আমার অভ্যাস হয়ে গেছে গা। রাত্রে হুইয়া ঘুমাই, স্বপ্নেও বলে টেহা চাই। একদিন বাড়ির নিকটে ধর্মসভা ছিল, আধা ঘন্টা হবাই বাড়িতে গিয়া ঘুমাইছি। আধা ঘন্টা পর বাবুর মায়ের হাত লাগাই দিছিলাম। বাবুর ভাই আধা ঘন্টা পর খালি ধাক্কায়। আমি কইলাম ডিস্টার্ব করো কেন? ভাই টেহা চান কা? কইলাম কো টেহা চাইলাম? কয় হ কালেকশন চাইলেন। কইলাম তে দেহারও নাই। কয় আমি কি টেহা নিয়া হইয়া রইছি? চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে। সামনে করে যাই ইনশাআল্লাহর সাইজ দেখলাম, ভাবতাইছেন যে হুজুরি বানিয়া হুডি টেহা চাইব না ভাই, একটু পরেই চাই। কথা কান ঠিক কিনা? অল্প বয়ান চলবো তো ভাই? বলে বলেন চলবো? বন্ধুগণ আমার,
আল্লাহর নবী বললেন এই উম্মত গুলিন কার? জিবরাইল বললেন মূসা নবীর। মনে আছে না নাই? এই আরো জোরে বলেন মনে আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন তাহলে আমি নবীজির উম্মত গুলিন কোথায়? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল উনজুর ইলাল উফুক। উনজুর মানে নজর করো, তাকাইয়া দেখো, চাইয়া দেখো। উফুকুন মানে হইল দিগন্ত, উপরের দিকে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে বলা হলো ও নবী গো, আপনি একটু উপরের দিকে নজর করেন। আল্লাহর নবী এবার উপরের দিকে নজর করলো। নজর করার পর আল্লাহর নবী লক্ষ্য করিয়া দেখে ওই জায়গার মধ্যে বন্ধু ধরে নেন লক্ষ লক্ষ উম্মতের দল দাঁড়ায় আছে। এটা সুবহানাল্লাহ হইল। দিনে বয়া বয়া জমা করুন, বাচ্চা হুইতা হুইতা কইবেন, একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী খুশি হইয়া গেল। এই যে লক্ষ লক্ষ উম্মত, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। জিবরাইল স্বপ্নের মধ্যে বললেন না না না, এই উম্মত গুলিন নবীজি, আপনি নবীর উম্মত না। আল্লাহর নবী বললেন তাহলে আমার উম্মত গুলিন কোথায়? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল উনজুর ইলাল উফুকিল আখর। প্রথমে বলেছিলেন উনজুর ইলাল উফুক, দ্বিতীয়তে বললেন উনজুর ইলাল উফুকিল আখর। ও নবী গো, আপনি আরেকবার উপরের দিকে আরেক সাইডে নজর করেন। আল্লাহর নবী নজর করিয়া দেখে গো, ওই জায়গার মধ্যে কোটি কোটি উম্মতের দল দাঁড়ায় আছে। আল্লাহর নবী তামাম খুশি হইয়া গেলেন। মনে মনে ভাবলেন এই যে কোটি কোটি উম্মতের দল আমি দেখতেছি, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল ও নবী গো, এই যে কোটি কোটি উম্মত আপনি দেখতেছেন, এই কোটি কোটি উম্মত হইল আপনি নবীজির উম্মতের দল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। সুরকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এতটুকুন কথা মসজিদে নববীর মধ্যে আলোচনা করার পর এবার দাঁড়াইয়া গেলেন। মসজিদে নববীর থেকে বাহির হইয়া গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরামগণ, বন্ধুগণ এবার আলোচনা করা শুরু করে দিল। এ বন্ধুগণ আমার, কি আলোচনা করতেছেন? সাহাবায়ে কেরাম বলতেছেন আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহর নবী এই যে কোটি কোটি উম্মত দেখিয়া খুশি হইয়া গেল। স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল ও নবী গো, এই যে কোটি কোটি উম্মত আপনি দেখতেছেন, এই কোটি কোটি উম্মতের দলের মাধ্যম থেকে আপনার এমনও ৭০,০০০ উম্মতের দল আছে যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোটি কোটি উম্মতের দলের মাধ্যম থেকে আপনার এমনও ৭০,০০০ উম্মতের দল আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। এতটুকুন কথা আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বলার পর দাঁড়ায়া গেল। মসজিদে নববীর থেকে বাহির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সমালোচনা করতেছেন কি ভাই, স্টেজে একটু কথা কম কম। সাহাবায়ে কেরামগণ সমালোচনা করতেছেন কি? আল্লাহর নবী যে বললেন ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা
বেগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হবো, কাদেরকে দেওয়া হবো, এই কথা তো বিশ্ব নবী বলেন নাই। সাহাবায়ে কেরাম একটু কনফিউজ হয়ে গেলেন, কাদেরকে দেওয়া হবো? আমার বন্ধুগণ একটু মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম কেউ বলতেছেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে যারা বেশি মহব্বত করেছে হয়তো তাদেরকে দেওয়া হতে পারে। কেউ বলেন না না, আখিরি উম্মত যারা হবো হয়তো তাদেরকে হতে পারে। আবার কেউ বলতেছেন না না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল ডাইরেক্ট গ্রহণ করেছে, কোনো দ্বিধা করেন নাই, হয়তো তারা হইতে পারে। এ বন্ধুগণ আমার, এইভাবে এক একজন এক একটা উদ্ধৃতি দেওয়া শুরু করে দিল। হঠাৎ করে বন্ধুগণ আমার, আল্লাহর নবী মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে হাজির হইয়া গেল। আল্লাহর নবী বলতেছেন, এ সাহাবারা তোমরা এত চিল্লা চিল্লি করো কেন? মসজিদের মধ্যে এত আওয়াজ কিসের জন্য করতেছে? এ বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, আপনি একটু আগে বলেছেন সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হবে, কাদেরকে দেওয়া হবে, এই কথা তো আপনি নবীজি বলেন নাই। সেই জন্য আলোচনা করি। আল্লাহর নবী বললেন, কি আলোচনা করো? সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আপনি নবীকে যারা বেশি মহব্বত করেছে, আবার কেউ বলেছেন না আখিরি উম্মত যারা হবে হয়তো তাদেরকে দেওয়া হবে। আবার কেউ বলেছেন না আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করে নিয়েছে, হয়তো তারা হইতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন সাহাবারা গো, তোমরা যে যত কথাই বলো না কেন তোমাদের কারোর কথা ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তাহলে কোনটা ঠিক? আল্লাহর নবী বললেন হুমুল্লাযিনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন যাদের ভিতরে ৪টা গুণ আছে গো, যাদের ভিতরে ৪টা সিফত আছে, তাদেরকেই আমার আল্লাহ এই ৭০,০০০ উম্মতের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। ১ নম্বর গুণ লা ইয়ারকুন, ২ নম্বরে ওয়ালা ইয়াস্তারকুন, ৩ নম্বরে ওয়ালা ইয়াতাতায়্যারুন, ৪ নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বন্ধুগণ আমার, আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো লাহে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, তাহলে এই ৪টা গুণের দরকার আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আছে, কারণ সকলেই আমরা জান্নাতে যাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে তো ব্যক্তি যাইবার চায়, জাহান্নামে কেউ যাইতে চায়? কথা বলেন, চায়? কেন চায় না? সংক্ষিপ্ত বোঝেন, জাহান্নাম ভালো না, কষ্টের জায়গা, জান্নাত আরামের জায়গা, গতিকে আরামটা সকলেই চায়, কিন্তু নামাজ মসজিদে গিয়া পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, কয় জান্নাত চাই। এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত খাইবেন আপনি? আলিমুল আমার কথা তো বলাই জানা। ১২০ জর্দা পান খাইলি কয় মানুষের টেহা দিয়া খায় না, বাজে না তো? কথা বলেন, বলে না? বলে না? মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কি আর জোরে ছাড়া বাদ দিব রে? এই জোরে বলেন, বলে না? বলে না? যাইবেন কোন দিকে? যেদিকে যাই সেই দিকেই দোষ। জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো, হারা হারে না। কথা বলেন, ঠাট্টা কইরা মস্কারি কইরা কয়, কিন্তু কয়। জোরে বলেন, কয় কি কয় না? এই আরো জোরে বলেন, কয় না? কয় না? কেনা কেনা কয়? হাত তোলেন তো দেখি।
এমনকি আর আব্দুল ধরা পড়বার নিগে দুইটা আল্লাহরও নিতাও আছে আল্লাহ